বিয়ার অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরিয়া যাও। আর আমার আল্লাহর বাড়ি, দামি বাড়ি, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ওই মসজিদে নামাজ পড়তে যখন যাও, একটা ময়লা পোশাক নিয়ে যাও, আর ওই তোমার পোশাকের মধ্যে বাঘ ভাল্লুক শুয়ার বানরের ছবি লাগানো আছে। ঢুকতেও দোয়া পড়লি না, বের হইতেও দোয়া পড়লি না, অজুটাও সুন্দর করে বানাইলি না, প্রস্রাব ঠিক মতো পবিত্রতা অর্জন করলা না, মসজিদের মধ্যে গিয়াও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, বসিয়া চুপ থাকিয়া দরুদ ও সালাম পড়লা না, নামাজটার মধ্যে ঠিক মতো রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহ পড়লা না। কেমনে তাড়াতাড়ি বের হইবে এই জন্য পাগল। ইমাম সাহেব কেরাত লম্বা লইছে, মাথাটা গরম হয়ে গেছে। ইমাম সাহেব লম্বা বয়ান কেন করলো, মাথা গরম হয়ে গেল। ইমাম সাহেব মোনাজাতটা কেন লম্বা নিল, মেজাজ গরম হলো। তোর মতো নামাজির আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরপরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার বাইরে গিয়ে সুদ খায়, আসেনি? ও মক্কায় গিয়ে নামাজ পড়লে কবুল হবে না, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বললে কবুল হবে না, সুদের খাতায় নাম রাখিয়া 50 তলা বিল্ডিং মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না, সুদের খাতায় নাম রাখিয়া কোটি টাকার মাদ্রাসায় কিতাব দিলে সওয়াব পাবে না। ওরে সুদের খাতায় নাম রাখিয়া কোটি কোটি টাকাও যদি যাকাত দেয় এক বিন্দু সওয়াব পাবে না। কোটি টাকার কোরআন খতম করাইলো সওয়াব পাবে না, গরিবের খানা খাওয়াইলো সওয়াব পাবে না। তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ বলেন কোরআনের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী। এই ওয়াজের দ্বারাই কি হেদায়েত হবে? কোনদিনও না। আল্লাহর নবীর ওয়াজে যদি আবু জাহাল হেদায়েত না পায়, আমি কে? যেই নবীর বয়ানে কোনো কালিমা নাই, কোনো ভেজাল নাই, যে নবীর চেহারার দিকে তাকাইলে বেঈমানেরা মুহাব্বতে কালেমা পড়ে। কিন্তু কপাল খারাপ, আবু জাহাল কালেমা পড়লো না, বরং বিরোধিতা করলো। এরে যুবক, এই জমিনের মধ্যে যৌবনের বাহাদুরি তো নমরুদ, হামান, সাদ্দাত, কারুন কম করে নাই। যৌবনের বাহাদুরিতে আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে বেঈমান। তাকায় দেখ, কই সেই ফেরাউনের লাশ, কই নমরুদ, কই হামান, কই সাদ্দাত। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে তালাশ করে দেখ, ফেরাউন নামের কোন বান্দা আসেনি। যদি বলো এই হিন্দু ভাই,